বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী বললেন, হে ওমর, আগে তাকে পেচ্ছাপটা করতে দাও। পেচ্ছাপটা করা হয়ে গেলে তাকে আমার কাছে ডাকো। তোমরা কিছু বলবে না, যা বলার দরকার সেটা আমি বলবো, যা করার দরকার সেটা আমি করব। তোমাদের কিছু বলার প্রয়োজন নাই, আমার কাছে ডেকে দেবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর একটা কথা শুনে মোমের মতো গলে গেলেন। এতটা রাগ ছিল, ক্রোধ ছিল, কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত ক্রোধ, সমস্ত রাগগুলো পানির মতো ঠান্ডা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বাপ মানুষটি পেচ্ছাপটা ক্লিয়ারলি ভাবে করল। সমস্ত পেচ্ছাপটা করার পরে উঠে দাঁড়িয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী বললেন, হে বাবা ছেলে, তুমি পেচ্ছাপ করেছো, যা করেছ, চলো আমাদের প্রফেটের কাছে চলো। ওই যে আমাদের নবী বসে আছেন সেখানে চলো, তোমাকে ডেকেছে। আল্লাহর নবীর কাছে যখন এসেছে, আল্লাহর নবী বলছেন, বাবা ছেলে, তুমি পেচ্ছাপ করেছো বাবা, আমাদের মসজিদে পেচ্ছাপ করেছো। শোনো বাবা, শোনো ছেলে, শোনো। হে বাবা ছেলে, শুনে রেখে দাও, তুমি জেনে করো বা ইচ্ছাই করো বা অনিচ্ছাই করো, এটা হলো আমাদের মসজিদ, এটা হলো ইবাদতের জায়গা। এই জায়গায় আমরা আল্লাহর নামের ইবাদত করি, এই জায়গায় আমরা নামাজ পড়ি, আল্লাহকে সিজদা করি, এই জায়গায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, এই জায়গা হলো আমাদের ইবাদতের জায়গা। বাবা তুমি কি আমি জানি না, তুমি জেনে করো বা ইচ্ছায় বা অনিচ্ছাই করো, এটা তুমি অন্যায় করেছো বাবা। যাও, আমার সাহাবীরা, আমার ফলোয়ার্সরা রাগান্বিত হয়েছিল, তারা তোমাকে কষ্ট দিত বা তোমাকে মারধর করত, আমি বারণ করে দিয়েছি, যাও। হে বাবা ছেলে, আর কখনো এভাবে মসজিদে পেচ্ছাপ করবে না বাবা, যাও যাও, আমি প্রফেট তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এমন কথা শুনে সেই মানুষটি বলল, হুজুর, আপনার কথায় আমার হৃদয় বিগলিত হলো। আমি একজন ইহুদিদের পণ্ডিত, তাওরাত, ইনজিল, বিভিন্ন ভাষায় বিভিন্ন কেতাবে আমি পণ্ডিত। আমি বিভিন্ন কেতাবের মধ্যে দিয়ে পড়েছি, যিনি কলি যুগে আখেরি জামানায় যিনি প্রফেট আসবেন, আখেরি জামানার যিনি দূত আসবেন, মহান স্রষ্টার দূত আসবেন, তার অনেক দয়া হবে, তার অনেক মায়া হবে, তার মতো দ্বিতীয় আর কেউ হবে না। আমার কথা আমি যেগুলো পড়েছিলাম বাস্তবে তাই মেলানোর চেষ্টা করেছিলাম। আমি ইচ্ছাকৃতভাবেই পেচ্ছাপ করেছি, আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি বুঝতে পারলাম সত্যি আপনি প্রফেট। পড়িয়ে দিন মহামারী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে দয়ার নবীর শিষ্য হয়ে যায়। জোরে হবে না? সেই নবীর আদর্শ, আখলাক, চরিত্র আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে। কি আখলাক, কি চরিত্র নবী দেখিয়েছেন। আপনি বলবেন, তাহলে নবী 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব কেন করলেন? একদিকে নবীর এই আদর্শ, আবার একদিকে বিশাল বড় মাপের যোদ্ধা, এত বড় একজন সেনাপতি কেন করলেন? এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার জন্য, অন্যায়কে বিতাড়িত করে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। মানুষ ভাইয়ামাত যারা অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে মারছে, তাদের কাছ থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রফেটকে যুদ্ধগুলো করতে হয়েছিল। প্রথম তাদেরকে তিনি অফার দিয়েছিলেন, ভালো হয়ে যাও, মারপিট দাঙ্গা হাঙ্গামা করো না, অশান্তি করো না। আরবের মানুষকে নবী বুঝিয়েছিলেন, যা তখন তারা নবীর উপর আঘাত করার চেষ্টা করেছিল, নবী প্রতিরোধ করেছিলেন। এই রকম প্রতিরোধ করতে গিয়ে 26 থেকে 27টি যুদ্ধ হয়েছিল। প্রত্যেকটা যুদ্ধই নবী সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন এবং সবকটাই যুদ্ধ আল্লাহর নবীকে আল্লাহ জয়দান করেছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওপরে ছাওয়া আছে তো? ছাওয়া আছে তো? একটু হবে তো নাকি? হে তরুণ যুবকেরা, সেই নবীর আদর্শ আপনাকে মানতে হবে। সেই নবীর উপর দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
মুরব্বিয়ানিরা আমার শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কায় আর মদিনা শরীফ মিলে 23 বছর ধরে কোরআন মাজিদ একটু একটু করে অবতীর্ণ হয়েছে। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে তখন সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাটা এই জন্যই দেওয়া হয় প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করবেন। ভাইরা আমার, আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীতে এসেছিলেন। তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। যে আদম নবীর কথা বলছিলাম, হে তরুণ যুবকেরা, আমরা বলি আদম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, ইহুদি নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। নামগুলো শুধু আলাদা, ব্যক্তিগুলো এক, স্থানকাল পাত্র বিশেষ নামগুলো চেঞ্জ হয়েছে। আমরা বলি আদম, আরবিতে বলি আদম, তারা তাদের ভাষায় হিব্রু কিংবা সেমেটিক কিংবা অন্য কোনো ভাষায় তারা বলে অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আদম নবীর স্ত্রী আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। যদিও ফেরাউন ফারাওটা এটা হলো একটা লাকাব, এটা হলো উপাধি, যেমন রাজা, বাদশাহ, সুলতান, সম্রাট। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, 7000 বছর আগে পৃথিবীর বুকে আমার আল্লাহ প্রথম মানুষ নামক প্রোডাক্ট পাঠালেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার হবে, সেই সময় মানুষ নামক প্রোডাক্টটা কেমনভাবে জীবনযাপন করবে, তার জন্য মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীকে সৃষ্টি করলেন এবং তার কাছে একটা পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো সাহিফা। এইভাবে আফটার জেনারেশন হযরতে ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পাঠালেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার হবে তার জন্য ইব্রাহিম নবীকে প্রতিনিধি বানালেন। ইব্রাহিম নবীকে প্রতিনিধি করে ইব্রাহিম নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো সাহিফা। হে তরুণ যুবকেরা, এইভাবে 100খানা সাহিফা এসেছে, 100খানা। আর 4টে বড় পুস্তক। 100খানা সাহিফা মানে ছোট পুস্তক, 4টে বড় পুস্তক। আফটার জেনারেশন, হে তরুণ যুবকেরা, হযরতে দাউদ নবীর জামানা এলো। দাউদ নবীর কাছে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টের জন্য একটা পুস্তিকা পাঠালেন। সে পুস্তিকাটার নাম হলো জাব্বুর শরীফ। আফটার জেনারেশন, দেখতে দেখতে হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা নবীর জামানা এলো। মুসা নবীর সময়তে মানুষ নামক প্রোডাক্টের জন্য মানুষের প্রতিনিধি হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা পুস্তিকা পাঠালেন। এই পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। হে তরুণ যুবকেরা, আফটার জেনারেশন চলতে চলতে ভাই আমার ঈসা নবীর সময় এলো। ঈসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে বহু বেড়ে গেল। সমস্ত মানুষের জন্য আল্লাহ একটা পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ। ভাইরা আমার, আফটার জেনারেশন আমার আপনার নবীর জামানা এলো। আখেরি জামানার পয়গম্বর নবী আসার সময় শেষ নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আখেরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর জামানা এলো, সময় এলো। নবীর ভক্ত শিষ্য মানুষ পৃথিবীর জমিনে কোটি কোটি আসবে।
আফটার ভাই আমার হে তরুণ যুবকেরা, চলতে চলতে একেবারে কায়ামত পর্যন্ত মানুষ আসতেই থাকবে, পৃথিবীর বুকে মানুষ আসতেই থাকবে। এই কোটি 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 মানুষ, সবচেয়ে বেশি মানুষ আমার নবীর জামানাতে আসবে। অর্থাৎ ভাই আমার কায়ামত পর্যন্ত যত ভাই আমার পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত যত মানুষ আসবে সব আমার নবীর উম্মত। সেই নবীর উম্মতের জন্যই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর কাছে একটা পুস্তক পাঠালেন, কিতাব পাঠালেন। সেই কিতাবটার অন্য কোনো কিতাব নয়, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? এই কোরআন মাজিদ কিন্তু শুধু মুসলমানদের কিতাব নয়। যারা মনে করে, এই মুসলিম ভাইদের মধ্যে অনেকের ধারণা আছে কোরআন মাজিদ মনে হয় আমাদের শুধু ধর্মগ্রন্থ। না, কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষের জন্য একটা কিতাব। যারা মনে করে নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী, ভুল। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মুসলমানদের নবী নয়, সারা বিশ্বের নবী। এই জন্য বিশ্ব নবী বলা হয়। বুঝতে পারছেন ভাইরা আমার? আল্লাহ কি শুধু মুসলমানদের? না, সকলের আল্লাহ। অনেকে ভুল ব্যাখ্যা করে এগুলো। এই কোরআন মাজিদে দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। তাই কোথাও বলা হয়েছে, যখন জালেমরা, অত্যাচারীরা নবীর উপর অত্যাচার করার জন্য এগিয়ে এলো, তখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে বলা হলো, যারা অত্যাচার করছে তাদেরকে হত্যা করো। এই কথাটাও যেমন কোরআনে আছে, এই কথাটাকে কেউ একজন তুলে নিয়ে বলল, দেখো কোরআন কত খারাপ, মুসলমানরা কত খারাপ, মানুষকে মারতে বলছে। দেখেছেন? আরে বাবা, সে ব্যাখ্যা করলো না, জানলো না যে দীর্ঘ 23টা বছর ধরে একটু একটু করে কোরআন এসেছে। পরবর্তীকালে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী, যে আপনার কাছে ক্ষমা চাইবে তাকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তারপরে বলে দেয়া হলো, তারপরে ক্ষমার কথা বলা হলো, দয়ার কথা বলা হলো। শুধু তাই নয়, আল্লাহ জানিয়ে দিলেন রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানের ভাই নয়, হিন্দু আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, জৈন বৌদ্ধ আপনার ভাই। এটা আমি নিজের মুখের কথা বলছি না, আপনি কোরআন খুলবেন পাবেন। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু কুচক্রী মানুষ তারা যদি এই ভালো ভালো কথাগুলো প্রচার করে, তারা তো আর বিভাজন করতে পারবে না। তাদের তো হিন্দু মুসলমান দলাদলি, খ্রিস্টান জৈন বৌদ্ধ দলাদলি, শিখ পাঞ্জাবি দলাদলি করতে পারবে না। তারা এগুলো করার চেষ্টা করে নিজেদের স্বার্থে। কোরআন মাজিদকে আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা যেমন, আমি আমার মঞ্চে, আমি আমার বক্তব্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলো আমি আমার মুসলিম ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। স্বামী বিবেকানন্দজির বাণীগুলো আমি আমার মুসলিম ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। কারণ একে অপরের কালচারগুলো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। স্বামী বিবেকানন্দজি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি ভারতবর্ষের নাম শিকাগো পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং শিকাগোতে গিয়ে দীর্ঘ সময় বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতা শুনে সারা পৃথিবীর ভাই আমার বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো তারা অবাক হয়ে গিয়েছিল। স্বামীজির জন্য ভারতবর্ষের নাম সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। স্বামী বিবেকানন্দজি তিনি যে বার্তা দিয়েছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে, জীবকে ভালোবাসতে হবে। ঠিক একই কথা 1450 বছর আগের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। এখানে মানুষের কথা বললে, এখানে আল্লাহ মুসলমানের কথা বললেন না, এখানে হিন্দুর কথা বললেন না, খ্রিস্টান জৈন বৌদ্ধের কথা বললেন না। এখানে মানুষ, নাস মানে মানুষ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, নাস মানে হলো মানুষ।
মানুষের জয়গান কোরআনে বেশি গাওয়া হয়েছে, মানুষের কথা বেশি বলা হয়েছে। শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, খ্রিস্টান নয়, মানুষের উপর যে দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। দেখেছেন? তাহলে কথাগুলো সব মিলে যাচ্ছে। যারা প্রকৃত ধার্মিক হন, যারা প্রকৃত মহান ব্যক্তি হন, তারা নিজেদের মধ্যে, ভাই আমার, মানুষে মানুষে দলাদলি কখনো পছন্দ করেন না। দক্ষিণেশ্বরে যারা হিন্দু ভাইরা তো প্রায় যান, আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি, ভুল হলে ক্ষমা করবেন, দক্ষিণেশ্বরে যে মন্দির আছে ভাই আমার, সেই মন্দিরের পাশে একটা ছোট মাজার আছে। মাজার, বুঝতে পারছেন? সেই মাজার আছে। এক সময় যখন মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়ে গেল, শুরু হলো প্রচুর মানুষের ভিড়, তখন যে মাজারে ছিলেন, মাজার দেখভাল করতেন, তিনি বললেন, হ্যাঁ, দক্ষিণেশ্বরের মাকে বললেন, মা, তা মানুষজন প্রচুর আসছে, লোকজন অনেক বেড়ে যাচ্ছে, এই মন্দিরের এখানে অনেক মানুষের ভিড় জামায়েত, তো আমাদের এই মাজারটাকে একটু তাহলে সরিয়ে নেব মা। তখন সেই মা বলেছিলেন, আমার বাবা যদি এখানে জল পায় তো তোমার বাবা কেন পানি পাবে না? আমার বাবা যদি জল পায় তোমার বাবা কেন পানি পাবে না? দুটোই পাশাপাশি থাকবে, একসঙ্গী থাকবে, কোথাও কাউকে সরাতে হবে না। এটাই তো আদর্শ, এটাই তো চরিত্র। ভাইরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে। ইসলাম এটা হচ্ছে আরবি শব্দ, যার মূল শব্দ হলো সিলমুন, সিন লাম মিম। সিন লাম মিম, সিলমুন ধাতু থেকে এসেছে ইসলাম। এর মানে হলো শান্তি। ইন্টারনেট সার্চ করবেন, গুগলে যাবেন, গিয়ে লিখবেন ইসলাম মানে কি, দেখবেন পেয়ে যাবেন শান্তি। যারা শান্তির কথা বলে, শান্তির পথে চলে, শান্তির বাণী প্রচার করেন, শান্তির নির্দেশ মেনে চলে, তারাই প্রকৃত মুসলিম। কিন্তু দুর্ভাগ্য, আমরা নামধারী মুসলিম শান্তির পথে চলতে পারি না। যদি চলতাম তাহলে ভাই ভাই মারপিট করতাম না, যদি চলতাম তাহলে মারামারি ঝগড়া অশান্তি করতাম না, তাহলে ধর্ম নিয়ে, কর্ম নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে দলাদলি করে, রাজনীতি করে, সেখানে হানাহানি করে নিজেদের মধ্যে বিভাজন করতাম না। সত্যিকারের মুসলমান আমরা হতে পারিনি, নামে মুসলমান, কাজে নয়। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান। আজকে ভাই আমার, দোস্ত আমার, 2011 সালে আমেরিকার ভাই আমার একজন নাসারাদের ধর্মীয় পণ্ডিত, যে ইসলামকে ঠিক মতো বোঝে না, কোরআন মাজিদ ঠিক মতো পড়ে না, ভাই আমার, দোস্ত আমার, নবীর ভক্ত শিষ্যের বৃদ্ধি দেখে তার ঈর্ষা হয়েছে। নবীর ভক্ত কেসিয়াস কেলিং, নবীর ভক্ত টাইসান, নবীর ভক্ত হ্যানুম্যান, নবীর ভক্ত গ্যারি মিলার, নবীর ভক্ত জেনিফার, নবীর ভক্ত পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, নবীর ভক্ত মাইকেল জ্যাকসন, নবীর ভক্ত হাসিম আমলা, নবীর ভক্ত বাবা পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা নবীর ভক্ত, তারা নবীর নির্দেশনা মেনে চলেন। ভাই আমার, মিস্টার ব্রেইল থেকে শুরু করে মিস্টার জোসেফ, মিস্টার রিচমন্ড থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। হে তরুণ যুবকেরা, সালটা হলো 2011 সাল, জায়গাটার নাম হলো আমেরিকা। ভাই আমার, দোস্ত আমার, একজন নাসারাদের পণ্ডিত, যে ইসলামের গ্রোথ, ডেভেলপমেন্ট, নবীর ভক্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, বড় বড় পৃথিবী বিখ্যাত মানুষগুলো নবীর ভক্ত হচ্ছে, এটা দেখে তার আর সহ্য হয় না। তো বলবো না, কুখ্যাত বলবো। নাসারাদের কুখ্যাত পণ্ডিত নাম হলো টেরি জন্স। সেই টেরি জন্স আল্লাহর নবীর এই যে ভক্ত শিষ্যের সংখ্যা বাড়ার কারণে সে ঈর্ষান্বিত হয়ে সে বলল 2011 সালে ঈদের দিনে নাকি সে কোরআন মাজিদ পুড়িয়ে দেবে। ভাইরা আমার, মিডিয়ায়, বিশ্ব মিডিয়ায় প্রচার হলো। আমার কাছে মিডিয়ার কপিটা, ম্যাগাজিনের পেপারের কপিটা আমার কাছে রাখা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় পৃথিবীর
ভাই আমার মুসলিম রাষ্ট্রপ্রধানরা তারা বলল ও পাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। একজন ব্যক্তিকে কোরআন মাজিদ একটা পড়াবে বলছেন, তাতে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। সে দেশের আইন আছে, প্রশাসন আছে, তারা বুঝে নেবেন। তারা কি করবে সেটা আমাদের দেখার বিষয়। সে দেশের প্রশাসন কি করছে সেটা আমরা লক্ষ্য রাখছি। হে তরুণ যুবকেরা, সারা বিশ্বের বিশ্ব প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা, মুসলিম রাষ্ট্রপ্রধানরা কোনো কথা বললেন না, কিন্তু বাংলাদেশের একজন আমার অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, ইন্টারনেটে সার্চ করবেন পাবেন। তিনি পৃথিবী বিখ্যাত একজন শিল্পী। তার এক একটা গান, এক একটা কবিতা, এক একটা বক্তব্য মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। মিস্টার নকুল কুমার বিশ্বাস আর থাকতে পারলেন না, পৃথিবী বিখ্যাত একজন শিল্পী, একজন কবি। সেই সময় তিনি বললেন, আমি বাংলাদেশে আছি, আমি সঠিক ইসলামটা বুঝি, ইসলামের আদর্শটা বুঝি। কিছু মানুষ খারাপ থাকবে, তারা প্রকৃত মুসলমান নয়। প্রত্যেক ধর্মে কিছু কিছু মানুষ খারাপ আছে, তারা প্রকৃত ধার্মিক নয়। তারা শুধু অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার করে, ধর্মকে অপব্যবহার করে, এরকম কিছু মানুষ আছে। কিন্তু আমি ইসলামটা বুঝি, আমি কোরআনটা বুঝি। আমি দীর্ঘদিন ধরে তাদের মাঝখানে থেকে তাদের সঙ্গে আমি মিলেমিশে একাকার। তিনি তখন কবিতার মাধ্যমে লিখে বললেন, হে মিস্টার টেরি জন্স, আপনি কোরআন মাজিদ পড়িয়ে দিতে চান? আপনার কাছে আমার প্রশ্ন, ছোট্ট একটা দেশ বাংলাদেশ থেকে আমি একজন হিন্দু সম্প্রদায়ের একজন কবি, একজন শিল্পী, ছোট্ট একজন কবি, একজন শিল্পী আপনার কাছে প্রশ্ন করতে চাই। হে পৃথিবীর নামকরা দেশের একজন কুখ্যাত বলুন আর বিখ্যাত বলুন টেরি জন্স, আপনি একজন ধর্মযাজক হয়ে ধর্মের ভালো জিনিসটা প্রচার করবেন, তার জায়গায় অন্য ধর্মকে আপনি বিকৃত করছেন, অন্য ধর্মের কটূক্তি করছেন। এটা কখনো আপনার কাছ থেকে শোভা পায় না। তবে আমি আপনার কাছে বলি, আপনি অন্য ধর্মের কটূক্তি করে নিজের ধর্মকেই কটূক্তি করছেন। মনে রাখবেন, যে অন্যের ধর্মকে কটূক্তি করে তার মানে পক্ষান্তরে সে অন্য কাউকে দিয়ে নিজের ধর্মকেই কটূক্তি করছেন। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনি 2011 সালের ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন। আমি বাংলাদেশ থেকে একজন শিল্পী হয়ে বলছি, আপনি কটা কোরআন পড়াবেন? কোরআন মাজিদ কটা পড়াবেন? আপনি কটা কোরআন মাজিদ পড়াতে পারেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পৃথিবীর সমস্ত কোরআন মাজিদ গুলোকে যদি নিয়ে এসে আপনি বঙ্গোপসাগরে ফেলে দেন, পৃথিবীর সমস্ত দোকান, কোরআনের দোকানগুলোকে যদি আপনি পুড়িয়ে দেন, তবে মনে রাখবেন পৃথিবী থেকে কোরআন মাজিদ কোনোদিন হারিয়ে যাবে না। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এটাই হলো আদর্শ, এটাই হলো প্রকৃত চরিত্র, এটাই হলো প্রকৃত ব্যবহার। মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে, ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে। আপনারা জানেন আমি একজন টিচার মানুষ, শুধু পীর সাহেব পীরজাদা হুজুর নয়, একজন টিচার, হাই স্কুল টিচার। দীর্ঘ 17 বছর প্রায় রানিং চলছে আমার শিক্ষকতার জীবন। আমি ডানকুনির পাশে আমার নানা বাড়ি, মানে আমাদের পীর বাড়ি থেকে কাছাকাছি একটা হাই স্কুলে আমি সার্ভিস করি, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2008 সাল থেকে। ভাইরা আমার, তা আমার স্কুলে প্রায় 40 জনের ওপরে স্টাফ, তার মধ্যে প্রায় 30 জনের ওপরে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা, টিচারেরা সব চাকরি করেন। কিন্তু আমি এক্সেপশন, ব্যতিক্রম। আমাকে যে ড্রেসে আপনি দেখছেন এই ড্রেসে আমি স্কুল যাই।
তার জন্য আমাকে কোনো কিছু পরিবর্তন করতে হয় না। অথচ আমার হিন্দু সম্প্রদায়ের টিচাররা সবাই, শুধু হিন্দু সম্প্রদায় বলবো না, মুসলিম সম্প্রদায় যারা আছেন প্রত্যেকেই আমাকে বেশি সম্মান করে, তারা রেসপেক্ট করে। কেন করে? প্রশ্ন আসে, কেন করে? তার কারণ অন্য কিছু নয়, তার কারণ হলো আমি মিথ্যা বলি না, আমি কারোর সঙ্গে প্রতারণা করি না, আমি কটু বাক্য মুখ থেকে প্রয়োগ করি না। ফ্রেন্ড সার্কেলে তো হয়, আপনি বুঝবেন না, টিচারে ফ্রেন্ড সার্কেলে তাদের মধ্যে একটা আর কি ফচকেমি করে তারা, কিন্তু আমাকে দেখলে তারা ঠান্ডা হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। কেন? জানে এই পীর সাহেব হুজুর এ কিন্তু এরকম নয়। আমি আমার নবীর আদর্শটাকে ফলো করার চেষ্টা করি, মিথ্যা বলি না, বাজে কথা বলি না, কুটুক্তি করি না, আমি আমার কোনো প্রতারণা করি না, ফাঁকি দিই না, কাজে কর্মে ফাঁকি দিই না। আমাকে তারা বসে থাকলে, চেয়ার যদি না থাকে আমাকে চেয়ার ছেড়ে দেয়। কেন করে? আমি আপনাকে এই কথাটা কেন বলছি? আমি আমার কোনো বীরত্ব এখানে প্রদর্শন করছি না, এটাই বলছি আপনি যদি প্রকৃত সাচ্চা মুসলিম হন, আপনাকে সবাই সম্মান করতে বাধ্য। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন পরে আপনাকে তারা সম্মান করতে বাধ্য হবে, স্যালুট করতে বাধ্য হবে, যদি প্রকৃত সাচ্চা মুসলিম হন। দুর্ভাগ্য, মুসলমান আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। মুসলমান ভাইয়েরা আমার, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি, মারামারি, জেনাখোর, পাত্তাখোর, গেঁজাখোর, তারিখোর, মদখোর, সিগারেটখোর, বিড়িখোর, তিরঙ্গা, গুটকা, গোয়া সবসময় লাগিয়ে রেখেছে, মুখ হাত ঠোঁট যেন চেনা যায় না। বলবেন এই কথাগুলো বলছেন কেন? সবাই নয়, আমি সবাইকে বলছি না, অনেক মুসলিম ভালো আছেন, নাই তা নয়, খুবই ভালো, তারা নবীর আদর্শ মেনে চলেন। আমি এই জন্য বলি সব জায়গায় দুটো জিনিস মানুন, এক হচ্ছে প্রকৃত নামাজি হয়ে যান, আর এক হচ্ছে নবীর সুন্নতওয়ালা হয়ে যান। এই দুটো জিনিস হয়ে গেলে 70% অপরাধ আপনার কাছ থেকে সরে যাবে, 70% অপরাধ আপনার কাছ থেকে সরে যাবে। আপনি মদের দোকানে দেখবেন না কোনো মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কোনো মুসলমান যার দাড়ি আছে, নামাজ পড়ে, এই লোকটা কোনোদিন মদের দোকানে লাইন লাগায়নি। কোনো জেনার কেস, ধর্ষণ কেসে ধরা পড়েনি। এক্সেপশন, ব্যতিক্রম সব জায়গায় আছে, এক আধটা ওই রকম ভেজাল লোক থাকবে, সেটা কথা বাদ দিন। আমি অল ওভার মানে একদম মেজরিটি হিসাবে বলছি, আপনি পাবেন না। কেন? তাদের দাঁড়ি, তাদের নামাজ তাদেরকে অন্যায় থেকে বিরত রাখে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই কোরআন মাজিদ আপনার কাছে গাইডলাইন দিল, ভালো করে বুঝবেন, সংক্ষেপে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়, মানে একদম সেন্সিয়ার। আচ্ছা, কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে। একটুখানি হবে, আধ ঘন্টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এভাবে বসে আছি বলে কিছু মনে করবেন না, আমার শরীরে অসুস্থতা আছে, আমার এমনি শরীরে অসুস্থ আমি, হ্যাঁ, মানে প্রবলেম। চেয়ারে বসলে চেয়ারে বসতাম, আবার আপনারা অনেকটা নিচে বসে আছেন বলে চেয়ারে বসলাম না। তো যাই হোক, আবার এইভাবে বসছি তো কষ্ট হচ্ছে একটু। এমনি আমি অসুস্থ, আজকে খুবই অসুস্থ ছিলাম, এসে খুব ক্লান্ত ছিলাম। এমনি স্কুল করে এসেছি, আজকে লাস্ট স্কুল হয়েছে, কাল থেকে কদিন ছুটি আছে এখন। তো কিছু মনে করবেন না এইভাবে বসে আছি বলে। তো যাই হোক, খুব সংক্ষেপে, আর বেশি নয়, অল্প একটু বলি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে গাইডলাইন দিয়েছে। আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করবেন, কোরআন মাজিদ আপনাকে বলেছেন। কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ হাদিস শরীফ আপনাকে জানিয়ে দিয়েছে। আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করবেন, সব সেখানে বলা আছে। আপনি মানুষ হিসাবে নিজের ইচ্ছায় চলতে পারেন না। আপনি মানুষ বলে আপনি নিজের ইচ্ছায় চলবেন? হ্যাঁ, আপনি নিজের ইচ্ছায় চলতে পারেন না, আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে। আপনি কম্পিউটার কিনেছেন, আপনাকে একটা গাইড বুক দেওয়া হয়েছে। আপনি নিজের ইচ্ছায় এটা ওটা সেটা আং মাং করে টিপে টাপে দিলে হ্যাং করে গেল কম্পিউটার, আর চলবে না কম্পিউটার, চলবে?
ওখানে বলে দেওয়া হয়েছে কোনটার পরে কোনটা করবে, কিভাবে বন্ধ করবে, কিভাবে অন করবে, কিভাবে অফ করবে, হ্যাঁ সব বলা আছে। এই জন্য তো কোম্পানি পুস্তকটা দিয়েছে, তা আল্লাহ তো পুস্তকটা এমনি দেয়নি, বলা আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। একটা সম্প্রদায় আছে আমরা বলি জিন, হিন্দু ভাইরা বলেন ভূত। সত্যি, কিন্তু একটা সম্প্রদায় আছে অনেকে বলে ভূত আবার কি, যাকে ধরে সেই জানে ভূতটা কি জিনিস। আমার হিন্দু ভাইরা বলেন ভূত, আমরা বলি জিন। জিন বলে একটা সম্প্রদায় পৃথিবীতে আছে, সচরাচর ধরে না, ধরলে কিন্তু সহজে ছাড়ে না। একজনের ক্ষমতা 10 জনের মতো হয়ে যায়, কেউ তার সঙ্গে আর পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন জিন এবং ইনসান মানে মানুষ, জিন এবং ইনসান মানুষকে আমি আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমরা ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে সংসার, চাকরি বাকরি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য কি হবে? কিন্তু মনে রাখবেন, সংসার, চাকরি বাকরি, কাজকর্ম এগুলো যদি সিস্টেমেটিক হয়, নবী যেভাবে বলেছেন সেভাবে যদি হয়, এই সবটাই আমার আপনার জন্য হবে ইবাদত। সেটা কিরকম? ছোট্ট করে বলি, আপনি যখন ঘুমাতে যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে। আমি এর আগেও বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। আমার বক্তব্য 20 থেকে 25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে, আপনি পাবেন। আমি সব ডিসকাস করেছি ওখানে, আজকে বেশি বলতে পারছি না, সংক্ষেপে বলি। আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। 1450 বছর আগে নবী বলে দিয়েছেন। নবীর কথাটাই হলো আল্লাহর কথা, আমি আগেই বলেছি। নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যেটা আমার আল্লাহ তার হৃদয়ে উদ্ভব করে দেন সেটা তিনি বলেন। একটা ডাইরেক্ট আল্লাহর কথা এসেছে নবীর মুখ থেকে, সেটা হলো কোরআন। আর একটা এটাই কোরআন মাজিটা জিব্রাইল ফারিস্তার মাধ্যমে এসেছে। আর একটা ফারিস্তা লাগে না, ডাইরেক্ট আল্লাহর কথাটা নবীর হৃদয় থেকে বের হয়েছে, সেটা হলো হাদিস শরীফ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাবে। আপনি যদি ডান দিকে কাত হয়ে ঘুমান আর এটা চিন্তা করেন নবী বলেছেন বলে ঘুমাচ্ছি, আপনার ঘুমটাও হবে আর ইবাদতের সবটাও নামাজ আমলে লিখে দেওয়া হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আপনার এগুলো সবই ইবাদতের মধ্যে গণ্য হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। নবী তো ঠিক বলবেন, তার কথা হলো, নবীর কথা তো শুধু নবীর কথা নয়, বরং আল্লাহর কথা। আর আল্লাহ তো কখনো ভুল বলবেন না। তিনি বিশ্ব ভাই আমার, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, ভাই আমার, যে যার কথাই তিনি বলেন। কেউ বলেন ভাই আমার, কেউ অন্য নাম দিয়ে ডাকে, আবার কেউ অন্য নাম দিয়ে ডাকে, আমরা আল্লাহ বলে ডাকি। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কথা তো কখনো, প্রভুর কথা, স্রষ্টার কথা তো কখনো মিস হবে না, ভুল হবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। তার কারণ হলো নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন। আসলে বাম দিকে থাকে আমাদের হার্ট। বেশি উদাহরণ দিচ্ছি না, একটা দুটো দিচ্ছি। বাম দিকে থাকে হার্ট। যদি কেউ বাম দিকে কাত হয়ে ঘুমায়, সারা শরীরের 70 কেজি, 80 কেজি, 90 কেজি ওয়েটটা বাম দিকে পড়ে। হতে পারে হার্টে প্রেসার পড়তে পারে, হার্টে চাপ পড়তে পারে। কারণ ঘুম হলো ছোট মৃত্যুর মতো। ঘুমটা কি? ছোট মৃত্যুর মতো। মানুষ যখন ঘুমিয়ে যায় কোনো সেন্স থাকে না। ঘুমের মধ্যে কেউ দেখবেন কেউ মেসি হয়ে যায়, কেউ নেইমার হয়ে যায় ঘুমের মধ্যে। ভাই আমার, মেসি নেইমারের সঙ্গে খেলার সুযোগ হয় না, কিন্তু অনেকে ঘুমের মধ্যে মেসি নেইমারের সঙ্গে খেলে। বুঝতে পারছেন? ঘুমেতেই নেইমারকে গোল দিচ্ছে, এমন গোল দিল
পাটা মারলো দেওয়ালে, খাট থেকে দাম করে পড়ে গেল। হতে না, হয় না, হয় না। তাহলে ঘুম হলো ছোট মৃত্যুর মতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাটে যদি প্রেসার পড়ে, শরীরের পুরো ওয়েটটা যদি হাটে পড়ে, হতে পারে হার্ট ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে সাপ্লাই করে। আমরা যে খাদ্যটা খাই, এই খাদ্যটা থেকে তিনটে জিনিস তৈরি হয়। একটা হলো ব্লাড, সে ব্লাডটা তৈরি হয়ে হাটে চলে যায়। একটা হলো ভাই আমার বজ্র তরল, যেটা হলো ইউরিন, ইউরিনটা ইউরিনাল ড্রামে চলে যায়। একটা হলো কঠিন বজ্র, যেটা হলো স্টুল, সেই স্টুলটা একটা স্টুলের ড্রামে চলে যায়, যেটা যখন নার্ভ কাজ করে, নার্ভ আপনাকে বলে দেয় এটা ক্লিয়ার করা দরকার, তখন আপনি টয়লেটে দৌড়ান। হে তরুণ যুবকেরা, মহান স্রষ্টা আপনাকে আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এরই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ, মুসলমান নয়, মানুষ। দেখেছেন কোরআনে মানুষের কথা, মানুষের জয়গান বারবার গাওয়া হয়েছে। তাই কোরআন মাজিদকে ভালো করে বুঝলেন ভাই আমার, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কোরআন মাজিদ, এই জন্য কোরআনেরও অ্যাপ একটা মোবাইলে ডাউনলোড করে নেবেন। নবী পাকের জীবনী, দয়ার নবীর জীবনী একটা ছোট ডাউনলোড করে নেবেন। কোরআন মাজিদের বাংলা অনুবাদওয়ালা, উচ্চারণওয়ালা, অনুবাদওয়ালা একটা কোরআন মাজিদ বাংলা ডাউনলোড করে নেবেন। আপনি একটা নামাজ শিক্ষা ডাউনলোড করে নেবেন। মুসলমানের ছেলে ঘন্টার পর ঘন্টা গান শুনছেন, ভাই আমার কি বলবো, গেম খেলছে, ফ্রি ফায়ার আর পাবজি, চালাচ্ছে না, চালায়নি, আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কিছু ছেলে আছে দেখবেন নেশা, মারাত্মক নেশা, সেটা যে নেশাই হোক না কেন, তিরঙ্গা গুটকা খায়, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে ওরা টুকটাক শান্তি। মনটা খারাপ, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। উড়ির সর্বনাশ, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত দেখলে চেনা যায় না, কোনটা জিভ কোনটা ঠোঁট কোনটা দাঁত বুঝতে পারছেন? হাই রে হাই, এত তিরঙ্গা গুটকা খাস কেন রে ভাই? আবার জলসার দিনগুলোতে দেখি কমিটির ছেলেরা বেশি খায়, আবার বলে হুজুর খুব টেনশনে আছি ওই জন্য চালাচ্ছি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, খেয়ে খেয়ে এমন অবস্থা, এই দুদিক গুলো আর বড় করে হাঁ করতে পারে না, মানে বড় করে হাঁ করলে এগুলো ছিঁড়ে যাবে, কেটে যাবে। ভাত খাই ছোট ছোট করে, গুটলা বানিয়ে ছোট ছোট করে, গুলি গুলি করে ছোট ছোট করে খায় ভাত। হুজুর যদি তাকবীর দেয় না, ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছি? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। আমার তো মারাত্মক গন্ধ সহ্য হয় না। 10 হাত দূর থেকে যদি কেউ আসে দেখা করার জন্য, মুসাফা করার জন্য, আমি মুখটা ঘুরিয়ে নিই, হুজুর আসসালামু আলাইকুম, আসছে মুসাফা করার জন্য, আমি হাতটাকে বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে যাবে। গন্ধ আমার একদম সহ্য হয় না। বুঝতে পারছেন? বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকার মদের গন্ধ ভয়ঙ্কর লাগে, মানে আমার বমি হয়ে যাবে। রাস্তাঘাটে যখনই কেউ বিড়ির গন্ধ বা সিগারেটের ধোঁয়া চলে এলো, সঙ্গে সঙ্গে নাকটা কোনো রকম হাত দিয়ে সাইড হয়ে চলে যায়, মানে একদম সহ্য হয় না। তো ও আমার সঙ্গে আবার হুজুর আসসালামু আলাইকুম বলে আসছে। বুঝতে পারছেন? মানে তিরঙ্গা গুটকা খেয়ে ভাষা, আওয়াজ, সাউন্ড সব বদলে গেছে, সে আওয়াজ আর নাই, আওয়াজটা গোল গোল হয়ে গেছে, গোল গোল আওয়াজ, মানে হুজুর আসসালামু আলাইকুম, ওই সর্বনাশ করেছে। বুঝতে পারছি?
কাছে যখন আসছে হাতটা বাড়িয়ে দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছি। যাক বাবা মুসাফাটা করবে, কিছু বলবো না, কিছু বললে মনটা খারাপ হয়ে যাবে, হুজুর আমাকে বকে দিল, কিছু বলবো না। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও শুধু মুসাফা করে ক্ষান্ত হলো না, ও আমার কানে কানে আবার দুটো কথা বলবে। ভয়ঙ্কর ব্যাপার। সে আবার কানের কাছে এসে যখন বলছে হুজুর দুয়া করবেন, এই সর্বনাশ করেছে, বেরো এখান থেকে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছিলেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমি নেশা নিয়ে অনেক কথা বলি, আজকে বেশি কথা বলছি না, এটুকুই শুধু বলছি নেশা হলো হারাম। যারা পান খান 120 420 জর্দা খাচ্ছেন, কেমিক্যাল খাচ্ছেন, কেমিক্যাল। আগের মতো আর গাছের পাতা দিয়ে তৈরি নয় ওগুলো। এখন যারা তিরঙ্গা গুটকা খাচ্ছেন, ডাস্ট খাচ্ছেন, ডাস্ট। পেটের ভিতরে যে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না। আস্তে আস্তে নার্ভ আর কাজ করবে না, নার্ভ অকেজো হয়ে যাবে। যারা সিগারেট বিড়ি খাচ্ছেন, পরিষ্কার তো কাঁকড়া বিচের ছবি দিয়ে লিখিয়ে দিয়েছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যারা মদ খান তাদের তো লিভার খারাপ হয়ে যাবে। মদ খেলে 3টে লাভ, আমি বলে, মদ খেলে 3টে লাভ। বুড়ো হবে না, কুকুর আসবে না, চোর পড়বে না। চোর পড়বে কি করে? একটু ভালো ধরনের মাতাল হলে দেখবেন সারা সারা রাত জেগেই থাকবে। চোর বলবে বাবা আমি কি চুরি করবো, তো বেটা জেগেই আছে। আর কুকুর অল্প দিনে সে লাঠি নিয়ে ঘুরবে, কুকুর চিন্তায় অস্থির যে আমাকে মারবে না কি রে বাবু, কুকুর সামনে এলি খেচে দৌড় দেয়। আর বুড়ো হবে না। বুড়োটা হবে কি করে? বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় চলে যাবে। সাবধান, নেশামুক্ত জীবন যাপন করুন। আপনি বলবেন হুজুর আপনি বড় বড় কথা বলছেন, আপনি কি নেশা করেন না? আলহামদুলিল্লাহ, করি না বলেই বলতে পারি। আমাকে লোকে বলে হুজুর একটু কি খাবেন, পান খাবেন নাকি? হুজুরা তো পান খায়, আমার কিছু লাগে না। তাহলে কি খাবেন? এখন সব স্ট্যান্ডার্ড হুজুররা রজনীগন্ধা খায়, আপনি খান নাকি? না, ওসব চলে না, মুশকিলের ব্যাপার। বলে কিছুই নেশা করেন না? চায়ের নেশা আছে নাকি? ওটাও নাই, হলে হয় না হলে না হয়। নেশা মুক্ত জীবন যাপন করুন। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, পাবজি, রাতের পর রাত মোবাইল গেম খেলে খেলে মোবাইলে লাইফটার জীবনটা শেষ হয়ে গেল। অসুস্থ হয়ে পড়ছে, পড়াশোনা বিমুখ হয়ে গেছে, কাজকর্ম ত্যাগ করে দিয়েছে, পিতামাতার অবাধ্য হয়ে গেছে, সংসারে অশান্তি নেমে এসেছে। ওই কি? মোবাইলে গেম। পাড়ার লোকেরা বলে রাত দিন খেলতে হবে না, তাই পাড়ার লোকেরা না দেখতে পায় ও বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে অন্ধকারে সাপ খাবে, ব্যাঙে খাবে, হ্যাঁ, ওসব চিন্তা না করে 3-4 বন্ধু ওখানে বসে বসে গুলি চালাচ্ছে শুধু। রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে কম্বলের ভিতরে বা আমার চাদরের ভিতরে সেইখানেও চালিয়ে যাচ্ছে। রাত্রে 2টো 3টে, আর একটা 3টের আগে ঘুমায় না। সাবধান, নেশা মুক্ত জীবন যাপন করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। আপনি যদি ভাই আমার বাম দিকে কাত হয়ে ঘুমান, হতে পারে হার্ট পাম্পিং করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, হার্ট পাম্পিং করতে পারবে না, এতে ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, কোনো এক সাইডটা প্যারালাইজড হতে পারে, কিংবা ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে শরীরের অসুবিধা হতে পারে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন যখন তুমি ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর নার্ভ, আমাদের নার্ভাস সিস্টেমটা এমন সিস্টেম, আপনি যদি 1 সপ্তাহ 15 দিন ডান দিকে কাত হয়ে ঘুমান, আপনাকে আর ইচ্ছা করে ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে না। আপনার নার্ভ অটোমেটিক, আপনি যখন বিছানায় শোবেন ডান দিকে অটোমেটিক ঘুরিয়ে দেবে। ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আর একটা উদাহরণ দিক, শুনে রেখে দিন, জেনে রেখে দিন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। কোরআন মাজিদের একটা সূরা হলো সূরা নাবা। সূরার নাম হলো সূরা নাবা। সূরা নাবার আয়াত নাম্বার হলো 10। 10 নাম্বার আয়াতে যাবেন, আল্লাহ বলছেন
ওয়াল জিবালা, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ কি? শরীরের সঙ্গে লেগে থাকা, জড়িয়ে থাকা। রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তার মানে রাতটাকে তুমি তোমাদের শরীরের সঙ্গে জড়িয়ে রাখো। তার মানে এই কথার ব্যাখ্যা এটাই দাঁড়ায় অন্ধকারের ভিতরে ঢুকে থেকে রাতটা কাটাও। আরেকটু ক্লিয়ার করে, আরেকটু সুন্দর করে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলছেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস। আল্লাহর নবী আরেকটু ব্যাখ্যা করে সুন্দর করে বলে দিলেন আন জাবিরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন হে তরুণ যুবকেরা, যখন তোমরা ঘুমাবে তখন তোমরা অবশ্যই লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। কবের কথা এটা? কবেকার কথা? আজ থেকে 1450 বছর আগের কথা। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, সে সময় কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না। মাইক্রোস্কোপ, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, কোনো রকম কোনো ভাই আমার কোনো রকম এক্সরে মেশিন, ইকো মেশিন, ভাই আমার ইসিজি মেশিন, কোনো রকম কার্ডিওগ্রাফি মেশিন, কোনো রকম যন্ত্রপাতি সে সময় ছিল না। সে সময় আল্লাহর নবী বলছেন যখন তুমি ঘুমাবে রাত্রে লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাও। মুসলমানের ছেলেরা বেশিরভাগ লাইট বন্ধ করে ঘুমালে বলে ভূত আসবে, জিন আসবে, ধরে নেবে, মরে যাবো বাবা। এতে বাবা দরকার নাই, সারা রাত লাইট জ্বলে জ্বলুক, বিলুটে উঠুক, কিন্তু ভয়ে অন্ধকারে ঘুমাতে পারবো না। বেশিরভাগ ছেলেরা দেখবেন লাইট বন্ধ করে ঘুমায় না। কথা ঠিক না ভুল বলেন? কি করে ঘুমাবে? পেচ্ছাপ করে পবিত্র থাকে না, নামাজ পড়ে না। তো ভূত জেন আসবে না তো কি আসবে বলেন তো? তো ধরবি যে নাপাক থাকবে, অপবিত্র থাকবে, ভাই আমার নোংরা জায়গায় যাবে, খারাপ জায়গায় যাবে, ঘাপ করেছে ধরবে, ভয় পাবে, রাতের বেলা ভয় দেখাবে, ঘুমের মধ্যে বিভিন্ন আজে বাজে স্বপ্ন দেখবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। দেখে কি দেখে না? এই ভয়েতে লাইট জ্বালিয়ে রাখে। আপনি পবিত্র থাকুন, নামাজ পড়ুন, রাসূলের সুন্নত মেনে চলুন, আপনাকে আলো জ্বালিয়ে ঘুমাতে হবে না, লাইট বন্ধ করে দিয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। মাথা থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। তার মধ্যে আপনি যখন ঘুমিয়ে থাকেন, অন্তত ঘুমের 2 ঘন্টা পর গভীর ঘুমে আচ্ছন্ন যখন থাকেন, হে তরুণ যুবকেরা, আর লাইট যদি বন্ধ থাকে, অন্ধকারের ভিতরে যদি থাকেন, চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে, হে ব্রেন আমি সিগন্যাল দিচ্ছি তোমাকে, ঘরটা অন্ধকার আছে, মানুষটা অন্ধকারের ভিতরে আছে, যদি এটা ঘটে, সেই সময় গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে ব্যক্তিটি, আর ঘরটা যদি অন্ধকারের ভিতরে থাকে, ঘরটা যদি অন্ধকার থাকে, তখন মাথার পেছন সাইড দিয়ে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো, মেডিসিন বলছে, ডাক্তারেরা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই হরমোনটা রক্তের সঙ্গে মিশে গিয়ে কি কাজ করে শুনুন। রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরের ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে। ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করতে গেলে মেলাটোনিন হরমোনের দরকার হয়। আর এই মেলাটোনিন হরমোনটা ঘরটা অন্ধকারে ঘুমালে তবেই মাথার পেছন সাইড থেকে, ব্রেন থেকে বের হয়। দেখেছেন? কটা উদাহরণ দেবে এভাবে। এই জন্য প্রথমে বললাম
কোম্পানি যখন প্রোডাক্ট লঞ্চ করেছে, ওই প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার হবে সেটাই পুস্তকে দিয়েছে। এই কোরআন আর হাদিসে মানুষ নামক প্রোডাক্ট কেমনভাবে ব্যবহার হবে আল্লাহ সব দিয়ে দিয়েছে। খুব সংক্ষেপে ছোট করে দেবো, এখনই শেষ করব, লম্বা চওড়া নয়। কটা উদাহরণ দেবো, হবে অনেক উদাহরণ। আমার বক্তব্য বললাম 20-25 হাজার বক্তব্য আছে, আমি সবের মধ্যে বলেছি। অজুর মধ্যে কি সায়েন্স আছে, নামাজের মধ্যে কি সায়েন্স আছে। নবী বলছেন যখন তুমি খাবে পরিমিত খাবার খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগ পানি দেবে, একটা ভাগ ফাঁকা রেখে দেবে। পেটের রোগ তোমার হবে না, সাধারণত খুব কম, এক্সেপশন হতে পারে, খুব কম। হ্যাঁ, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবে। নবী বলছেন যখন খাবে এটা পরিমিত খাবার, তুমি একেবারে পুরো চেটে পুচে খাবে, হাত দিয়ে খাবে। হাই সোসাইটির লোকেরা চামচ দিয়ে খায়, পারে না, ছাড়ে না, কিছুটা ফেলে কিছুটা খায়। পেটে খিদে থাকলেও ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে না, লোকে বলবে যে খেতে পায় না, হ্যাংলা, হাংরি। তা আমাকে একটু দেখাতে হবে যে আমি খেলাম, কিছুটা ছড়িয়েও রেখে গেলাম। আমি হাই সোসাইটির লোক, বড় লোক, কোটিপতি টাকার মালিক, 5 স্টার হোটেলে খাচ্ছি। ইসলাম বলছে না, তোমাকে আল্লাহ আগুল আমি দিয়েছি, এটাই তোমার সবচেয়ে বড় চামচ, চেটে পুচে খাও, অপচয় নষ্ট করো না। কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে না খেয়ে, কত মানুষ অনাহারে থাকছে। তুমি খাদ্যের অপচয় করো না, পরিমিত খাবার খাও, চেটে পুচে খাও। এই চেটে পুচে খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যখন আপনি চেটে পুচে খাবেন, আঙুল চাটবেন, বাসনটাকে প্লেটটাকে ভালো করে চেটে পুচে খাবেন, মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার হজমের উপকার করে। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়ার কথা আল্লাহর নবী বলেছেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। আপনি খাওয়া দাওয়ার পরে একটু এক পাতে একটু মিষ্টি খাবেন। মিষ্টি খেলে কি হবে আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আমার আপনার খাদ্যটা হজমের ক্ষেত্রে সহায়তা হবে। তার সঙ্গে সঙ্গে কার্ডিও ভাস্কুলার নামে একটা আমাদের শরীরে রোগ হয়, সেই রোগটা থেকে এই খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেলে কার্ডিও ভাস্কুলারের মতো মারাত্মক ভয়ঙ্কর রোগ থেকে শরীর বেঁচে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত উদাহরণ আমি দেব। হে তরুণ যুবকেরা, একটা উপসংহারে এক্সাম্পল দিই, উপসংহারে এক্সাম্পল। ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, 1911 থেকে 1948 পর্যন্ত হায়দ্রাবাদ এবং বোরান দুটো রাজ্য যিনি শাসন করতেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী, যাকে হায়দ্রাবাদের শেষ নিজাম বলা হয়। আমি এই এক্সাম্পল উপসংহারে এই এক্সাম্পলটা দিয়ে শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের, বলবো তো নাকি? হে তরুণ যুবকেরা, 5 থেকে 10 মিনিট শুনে রাখুন। হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো রাজ্য যিনি শাসন করতেন তিনি হলেন কে? 1911 থেকে 1948 পর্যন্ত যিনি শাসন করেছেন দুটো রাজ্য, তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী, যাকে বলা হয় হায়দ্রাবাদের শেষ নিজাম। কে সেই হায়দ্রাবাদের শেষ নিজাম? ভাইরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইন্টারনেট সার্চ করবেন, আপনি ডিটেলস পাবেন। আমি আপনাকে বলে দিয়ে যাই, পৃথিবীর বুকে একটা ম্যাগাজিন, ভাই আমার, পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। দ্য টাইমস ম্যাগাজিনের নাম সারা পৃথিবীর মানুষ জানেন। এটা পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন, শুধু ভারতবর্ষের নয়, এটা হলো ইন্টারন্যাশনাল ম্যাগাজিন। 1937 সালের ফেব্রুয়ারি মাসে দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে, দ্য টাইমস ম্যাগাজিনের ফ্রন্ট পেজে মানে কভার পেজে একজন ব্যক্তির ছবি ছাপা হয়েছিল। ছবিটা ছেপে দিয়ে ক্যাপশন করে তলায় লেখা হয়েছিল, কি লেখা হয়েছিল? দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আবার বলছি, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মানে কি? মানে হলো এই ব্যক্তিটা হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধনী পৃথিবীর মধ্যে। যার ছবিটা ছাপা হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম। মানে কত বড় ধনী ছিল বুঝতে পারছেন? অলিম্পিকের যে সুইমিং পুল, এরকম কয়েকটা অলিম্পিকের সুইমিং পুলের সমান তার সোনা
রূপা, হিরে, জহর, পান্না, প্রবাল এই সমস্ত অলংকারে পরিপূর্ণ ছিল তার। কত ধনী মানুষ বুঝতে পারছেন, যিনি হচ্ছেন পৃথিবীর 1 নাম্বার ধনী বলে টাইমস ম্যাগাজিনের কভার পেজে তার ছবি ছাপা হয়েছিল। এই ব্যক্তিটার সম্পর্কে বলছি, হে তরুণ যুবকেরা, আমার মানুষটা কেমন ছিলেন শুনুন একটু। সেই মানুষটা 2টো রাজ্য শাসন করতেন। হে তরুণ যুবকেরা, তিনি একজন সম্প্রীতির মূর্ত প্রতীক ছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1965 সালে, তখন সালটা হলো, ভাই আমার, দোস্ত আমার, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1965 সাল, তখন দেশ স্বাধীন হয়ে গেছে বাবা। 1965 সালে ভারত পাকিস্তান চীন যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী হায়দ্রাবাদের নিজামকে বললেন, হে হায়দ্রাবাদের প্রাক্তন নিজাম, আপনি এখন আপনি এখন শাসন কার্য ত্যাগ করেছেন, কিন্তু আপনার অর্থ তো আপনার আছে। দেশ আজকে যুদ্ধের কবলে পড়েছে, দেশের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ। আপনি যদি কিছু দেশের অর্থনৈতিক পরিকাঠামো ঠিক করার জন্য দেশের রাজকোষে যদি কিছু ডোনেট করতেন। সেই সময় হায়দ্রাবাদের নিজাম তার নিজস্ব অর্থ থেকে 5 টন সোনা তৎকালীন যুগে ট্রলারে করে 5 টন সোনা ভারতের রাজকোষে পাঠিয়ে দিয়েছিলেন। কেমন দেশপ্রেমিক ছিলেন, শুধু তাই নয় ভাইরা আমার, আজও ওসমানিয়া ইউনিভার্সিটি আছে। আজও দিল্লির জমিনে পার্লামেন্টের সদস্যরা পৃথিবীর বিশ্ব প্রতিনিধিদের সঙ্গে যখন মিটিং করেন, সেই মিটিং এর রুম, ভাই আমার, মঞ্চ, এগুলো তার হাতে তৈরি করা। অসংখ্য বিশ্ববিদ্যালয়, অসংখ্য হসপিটাল তিনি তৈরি করেছেন দেশের মানুষের জন্য। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, বেনারস ইউনিভার্সিটির ভাই আমার মহারাজজি, ভাই আমার, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হিন্দু ইউনিভার্সিটির মহারাজজি, তিনি যখন বললেন আমার ছাত্রদের জন্য হে নিজাম সাহেব যদি কিছু সহযোগিতা করতেন, সঙ্গে সঙ্গে তিনি তৎকালীন যুগে 1 লক্ষ টাকা তিনি তার ভাই আমার মহারাজজির কাছে তিনি পাঠিয়ে দিলেন। এইভাবে তিনি বিভিন্ন জায়গাতে ডোনেট করতেন। এত বড় একজন দাতা মানুষ ছিলেন। কেন আমি তার কথা বলছি এবার শুনুন। সেই মানুষটা 2 রকমের তরকারি রান্না করা তিনি খেতেন না। প্রচণ্ড শীতকালে নর্মাল পোশাকে তিনি দিন যাপন করতেন। প্রচণ্ড শীতকালেও তিনি আরাম আয়েশে থাকতেন না। সেই মানুষটা কোনো আড়ম্বর ভাবে জীবনযাপন করতেন না। সেই মানুষটা কোনো ভাই আমার রিল্যাক্স এনজয় করে জীবন যাপন করতেন না। এমনকি নিজের ছেঁড়া জামাটা মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন, নিজে হাতেই মাঝে মাঝে বাজারটা করে নিয়ে এসে বাড়িতে আসতেন, নিজের ঘরটা মাঝে মাঝে নিজে হাতেই ঝাড়ু দিতেন। লোকে তাকে বলতো হায়দ্রাবাদের নিজাম বড় কৃপণ। হায়দ্রাবাদের নিজামকে বড় কৃপণ। কেন কৃপণ বলতো? বলে নিজাম সাহেবের মতো পৃথিবীর এত বড় ধনী লোক ছেঁড়া জামা সেলাই করে পরে তো সে কৃপণ নয় তো আর কি। হে তরুণ যুবকেরা, এত বড় দাতা, এত বড় দেশপ্রেমিক, তাকে লোকে কিন্তু অনেকে কৃপণ বলতো। যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনাকে লোকে কৃপণ বলেন, তখন তিনি বলতেন কে কি বলে দেখার দরকার নাই। আমি যে কাজগুলো করি, আমি আমার নিজে হাতে ছেঁড়া জামা সেলাই করি, আমি আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিই, আমি মাঝে মাঝেই আমি বাজারে যাই, নিজে বাজারটা করে নিয়ে আসি। লোকে কে কি বললো আমার দেখার দরকার নাই। আমি এই কাজগুলো করি তার কারণ হলো আমি আমার রাসূলের প্রকৃত শিষ্য হতে চাই। আমার নবী মাঝে মাঝে নিজে হাতে ঘরটা ঝাড়ু দিয়েছেন, নিজে হাতে মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো সেলাই করে পরেছেন। নবী আমার মাঝে মাঝে নিজে বাজারটা করে নিয়ে এসেছেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার নিজে করেছেন। আমি আমার নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করতে চাই। বুঝতে পারছেন? প্রকৃত নবীর শিষ্য হতে হবে। ভাইরা আমার, এরা পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েছে। আমি কত উদাহরণ দেব, অনেক উদাহরণ ছিল, আমি আর উদাহরণে গেলাম না। ভাইরা আমার,
আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন। নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন। আর মানুষকে ভালোবাসুন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আগে মানুষ হও, তারপরে ধার্মিক হবে। আগে মনুষ্য ধর্মই তো তোমার মধ্যে নাই, তুমি আবার কি ধর্ম পালন করো? আগে মানুষ হও, মনুষ্য ধর্ম পালন করো। সবের একটা ধর্ম আছে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, পানির ধর্ম ডুবিয়ে দেওয়া, হাওয়ার ধর্ম উড়িয়ে দেওয়া। তো তোমার ধর্ম কি? তুমি আগে মানুষের ধর্ম মনুষ্যত্ব। আগে মনুষ্যত্ব বোধ জাগ্রত করো, তারপরে তো ডান দিকে কাত হয়ে ঘুমাবে, না বাজার করবে, না ঘর ঝাড়ু দেবে, হ্যাঁ, নামাজ পড়বে, না রোজা রাখবে। তারপরে তুমি মানুষই তো হতে পারলে না। ভাইরা আমার, আগে আমরা যেন রাসূলের সুন্নতওয়ালা হতে পারি। রাসূলের সুন্নতওয়ালা যদি হতে পারেন, আপনি প্রকৃত মানুষ হবেন, পৃথিবী বিখ্যাত মানুষ হবেন। সমস্ত মানুষ আপনাকে স্যালুট করবে যদি আপনি সত্যিকারের রাসূলের সুন্নত, রাসূলের তরিকা, আপনি নামাজি, আপনি রাসূলের আখলাক চরিত্র নিয়ে যদি চলতে পারেন। আমি আপনাদের কাছে এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। আল্লামা ইকবাল, কবি ইকবালের লেখা এটা, পৃথিবী বিখ্যাত কবি, যিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই যে দেশাত্মবোধক গান যিনি রচনা করেছিলেন, তার লেখা। मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। के मेहमान बना कर सताया गया हूँ, के मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासों कई बंद पानी। खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासों कई बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं
आया नहीं हूँ, बुलाया गया हूँ। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। पुत्र के 3 बार सूरा फातिहा, अल्हम्दुलिल्लाह शरीफ 3 बार, सूरा इखलास, कुल हुवल्लाह शरीफ 3 बार दुरूद तिलावत। के खाते में बिरी फ्री के खाए ना तो बेचने। 3 बार सूरा फातिहा, 3 बार सूरा इखलास, 3 बार दुरूद तिलावत करो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद वलम यूलद कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना। দোয়ার শেষে সবাই বসে যাবেন, তাবারুক না খেয়ে কেউ যাবেন না। মেহমানদারি, অতিথি আপ্যায়ন, খাওয়া দাওয়ার ব্যবস্থা যেটা আছে খেয়ে দিয়ে সকলে যাবেন। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সন্ধ্যা থেকে ওয়াজ নাসিহাত যা কিছু হয়েছে, ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে, খাতমে কোরআন যা কিছু পড়া হয়েছে, সব তোমার দরবারে পেশ করছি। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এ আমার আল্লাহ, এ আমার মাবুদ, এই সওয়াবখানাকে আমাদের নবী, আমাদের রাসূল, দয়ার নবীর মদিনাতুল মুনাওয়ারায় সওয়াবখানা পৌঁছে দেন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन,
এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা तमाम সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন হুজুর সওয়াবখানা খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, ঈমানদার, মার্দ, আওরাত প্রত্যেকের আরওয়া ভাগে এই সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে এই সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে হে আমার মাবুদ আল্লাহ, হে আমার রব আল্লাহ, ওলিদের বাদশাহ, ওলিদের নেতা, ওলিদের সরদার হুজুর হযরত গাউসে আযম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুরের রূপাকে এই সওয়াব খানা পৌঁছে দিন। হিন্দুল ওয়ালি হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে এই সওয়াব খানা পৌঁছে দিন। খাজা বাকিবুল্লাহ আলী কালান্দার সানাউল্লাহ পরিবাতি হযরত আহমদ শাহ সুলতান শাহ হাজী আলী শাহ মাওলা আলী শাহ ফাতে আলী ওয়াইসি হুজুরদের আরওয়া ভাগে এই সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফ মুজাহিদুল জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আমাদের চোখের মণি, মাথার তাজ, বাংলা আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দ্বীন পৌঁছে দিয়েছিলেন, ইসলামের প্রকৃত আদর্শকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেছিলেন, মানুষের হৃদয়ের মনের মণিকোঠায় স্থান লাভ করেছিলেন, সকলের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ, সকলের দাদা হুজুর আমার পন্নাজান হুজুরের রূহ পাকে এই সওয়াব খানা পৌঁছে দিন। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা জান, মেজো নানা জান, সেজো নানা জান, নানা জান, নানা জান, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়া ভাগে এই সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আমার পীরনগর শরীফ, মায়াপুর পীরনগর শরীফ, যাদের নামে পীরনগর, ইরান বাগদাদ থেকে যারা এসেছিলেন, আমার পূর্বপুরুষ আহলে বায়াতের খানদান যারা ছিলেন, ইরানের কেরমান থেকে পরিসংখ্যা হয়ে পীরনগর হরিণখোলা দরবার শরীফ, খাস করে পর্দাদুজান হযরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি ওয়াল হুসাইনি পর্দাদুজান হুজুরের রূপাকে এই সওয়াব খানা পৌঁছে দিন। দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে এই সওয়াব খানা পৌঁছে দিন। দাদা জানের দ্বিতীয় বাড়ি, নতুন বাড়ি, দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফের আশেপাশে, হরিণখোলা দরবার শরীফের বিভিন্ন গোরস্থানে কত আপনার নেক বান্দা ওলিয়া যারা আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরওয়া ভাগে এই সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে এই 24 পরগনার জমিনে বসিরাত মাওলানা বাগ দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আরাম ফরমাচ্ছেন, ঘোড়াচাঁদ আব্বাসী হুজুর আরাম ফরমাচ্ছেন, মস্তানজি হুজুর আজ আরাম ফরমাচ্ছেন। 24 পরগনার জমিনে যত আপনার নেক বান্দা ওলিয়া আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরওয়া ভাগে এই সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দিন। আমরা গুনাহগার, খাতাগার, সিয়াগার, পাপী পাপিষ্ট বান্দা তোমার দরবারে হাত দোকানা তুলেছি মাবুদ, আমাদের গুনাহ রাশিকে ক্ষমা করে দিন,
আমাদের পবিত্র বানিয়ে দিন, জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের হেদায়েত দান করুন, নামাজি পরেজগার খোদাবির আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। দুনিয়াতে যতদিন বাঁচব ঈমানের পথে আমাদের বাঁচিয়ে রাখুন। রাসূলের সুন্নাত তাবেদারি করার তৌফিক দিন। মানুষকে ভালোবাসার, মানুষের সঙ্গে সুন্দর জীবন যাপন করার তৌফিক দিন। স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে সুখের সংসার বানিয়ে দিন। আমরা এখানে হাজিরা দিয়েছি আমাদের কারণ জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ, জনম দুঃখিনী মা যাদের কবরে আরে বাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, মায়ের মহাব্বতের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। জন্মদাতা বাপ কত ভালোবাসতেন, আরে না খেয়ে না দি না নিজে ভালো পোশাক করে সন্তানকে পড়াতে